نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق لكم رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آخر كفر قوم جایا محمد آخر كفر قوم جایا كفر قوم جاکر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া দেই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই সাথে কিছু কথা বলা এবং কিছু শোনার তৌফিক দান করতেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া দেই যে মহান মনিব আপনাকে আমাকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, সেই সাথে তিনার গোলামি করার তৌফিক দান করতেছেন এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
যে মাসে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছিল দুনিয়াতে, যে মানুষটার আবির্ভাবের কারণে সমগ্র দুনিয়ার গোল কায়না ওই মানুষটার কারণে আল্লাহ তাআলা সমস্ত কিছু বানিয়েছেন, যিনি সমগ্র মানুষের সরকারে আলম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশরাফুল আম্বিয়া শফিউল আম্বিয়া, যিনি আখিরে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এজন্য আমরা ভাগ্যবান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আগেকার জামানার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, আবেদন করছে যে তারা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হইতে পারে, তারা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাদের যাতে জানাজা হয়, তারা যাতে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করছে। এই জন্য কিছু আবেদনকারীর আবেদন আল্লাহ তাআলা কবুল করছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করছিল, আল্লাহ আমাকে একটু উম্মতে মুহাম্মাদের অর্থাৎ আমাদের একটু জবানের বাণীতে শুনতে চাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা সেটা কবুল করছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করছে, আল্লাহ আমি তো উম্মতে মুহাম্মাদি হইতে পারলাম না, অন্তত আমার জানাজাটা যাতে উম্মতে মুহাম্মাদের হাতে পড়ানো হয়, এজন্য আমার দোয়াটাকে আপনি কবুল করেন। তো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কিতাবের মধ্যে লিখেন হযরত দানিয়েল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে 1500 বছরের উপরে, আরো বেশি 2000 বছরের উপরে এত বছর আগে ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূলের 2000 বছর পূর্বে মতান্তরে মতান্তর আছে, 2000 বছর পূর্বে ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপেক্ষায় ছিল এবং আল্লাহ রাসূল জানতেন যে একজন নবী আছেন যিনার নাম দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার জানাজা এখন পর্যন্ত হয়নি। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে ইরাক স্বাধীনের জন্য যখন এলান হইল, তো সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূল তাকে বলতেছেন ইরাক যেদিন স্বাধীন হবে, তো সেই দিন অনেক মানুষ অনেক গনিমতের মাল নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আমার একজন মাহবুব আছে, আমার একজন আশিক আছে, যিনি আমার উম্মতের হাতে জানাজা করতে চাইছে। সকল সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেন যে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজাটা যদি তোমরা কেউ পড়ো, তো তোমাদের জন্য জান্নাতের খুশখবরি। তো যেদিন ইরাক স্বাধীন হইল, একজন সাহাবী অনেক কাজে ব্যস্ত, কেউ গনিমতের মাল নিয়ে ব্যস্ত, এক একজন একটি কাজে ব্যস্ত। কিন্তু তার মধ্যে একজন সাহাবী
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নবী আছেন যিনার এখন পর্যন্ত জানাজা হয়নি। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সেই ইরাকের রাজপ্রাসাদের মধ্যে গেছেন, আর যাইলে ইরাকের রাজপ্রাসাদের মধ্যে একটা কফি রাখা হয়েছে যেখানে হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ রাখা আছে। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সেই কফিকে নামাইছেন, নামার পরে তার চেহারাটা দেখছেন, নবীর চেহারা তো নবীর মতো কি সুন্দর, একদম কি সুন্দর সেন্ট এবং কি সুন্দর বের হচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত দানিয়েল আলাইহিস সালামের চেহারা দেখছি এবং তার আমি জানাজা করছি এবং তার দাফন কাফনের ব্যবস্থা আমি করে আসছি ইরাকের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অবশ্যই জান্নাত পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করে দিলেন, ওয়াজাবাত লাকুল জান্নাত, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো যুগে যুগে এরকম নবী রাসূলগণ যারা আগে অতিবাহিত হয়ে গেছে, তিনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন। আসলে আমরা এমনিতেই মুসলমান ঘোষিত, এজন্য মুসলমানের কদরিয়া মুসলমানের যে আসমত কদর এটা আমাদের বুঝে আসে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কোনো ফ্রি জিনিসের মূল্য থাকে না। আমরা এমনি ইসলাম ধর্ম পাইছি তো এমনি ডাইরেক্ট মুসলমান বুঝি, এই জন্য এর নিয়ামতটা আমরা বুঝতেছি। কেউ যদি 500 টাকা পায় রাস্তায় বা কেউ হাদিয়া দেয় যদি 500 টাকা, তো এই 500 টাকা খরচ করতে তার শরীরের মধ্যে লাগবে না, মানুষের পিছনে খরচ করে আনে। কিন্তু একজন মানুষ যদি দিন মজুরের কাজ করে 500 টাকা অর্জন করে, সারাদিন রিক্সা চালায় যদি 500 টাকা অর্জন করে, তো এই মানুষের 1 টাকা খরচ করতে গেলেও তার শরীরের মধ্যে লাগবে যে আমার অনেক কষ্টের টাকা, আমার অনেক ঘাম ঝরানো টাকা, আর 1 টাকা খরচ করতে গেলে কয়টা টাকা লাগবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দামি নবী, এত বড় নবুয়তের ভান্ডার নিয়ে আমাদের সামনে আসছেন, এত দামি একটা পয়গাম আমাদেরকে দিয়ে গেছেন। তো সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর কিছু সংখ্যক মানুষ আজকে চলে, কিছু সংখ্যক মানুষ আজকে আল্লাহ তাআলার গোলামি করে, আর এই কিছু সংখ্যক মানুষের কাল কিয়ামতের দিন জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অলৌকিক ঘটনা ঘটছে। এখানে একটা মাসআলা হলো, নবীর যত কিছু হয় এটাকে মুআজিজা বলা হয়, এবং আল্লাহর ওলিদের যত কিছু হয় এগুলোকে কারামত বলে। কারামত অর্থাৎ আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাইজিদ বোস্তামি, শাহ জালাল, শাহ ফরান, শাহ মাহমুদ, শাহ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, এদের কাছ থেকে যেগুলো জিনিস অলৌকিক হচ্ছে এগুলোকে কারামত বলা হয়। আর রাসূলের কাছ থেকে যেগুলো অলৌকিক ঘটনা ঘটছে এটাকে আরবিতে মুআজিজা বলে। মুআজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু অলৌকিক ঘটনা ঘটছে। একটা কিতাব আছে 1000-এর বেশি মুআজিজা আল্লাহ রাসূলের আছে, 1000-এর বেশি, যেখানে শুধু আল্লাহ রাসূলের বরকত, আল্লাহ রাসূল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত, আল্লাহ রাসূল যেখানে চলছেন সেখানে বরকত, এমন 1000-এর বেশি মুআজিজা আল্লাহ রাসূলের আছে। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আপনাদের যেটা আমি সবাইকে দেখতেছি এই জমায়,
আল্লাহ রাসূলের কিছু মুজিজা শুনেন, তিনি কেমন একজন নবী ছিলেন, যে নবীর কারণে শুধু জিন্দা মানুষ না, মরা গাছপালা পর্যন্ত কান্না করছে। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় অবশ্যই যাতে আপনার ভালোবাসা সে অর্জন করে। আপনার ভালোবাসা অর্জন না করে কেউ আমার ভালোবাসা অর্জন করতে পারবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেন, তো মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর সময় আগে তো আর এত ভেরি চেয়ার করা এত সুন্দর মিম্বর ছিল। তৎকালীন জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে একটা খেজুর গাছের ডালের উপর হেলান দিতেন, তো হেলান দিয়ে এভাবে বয়ান করতেন। বুঝে আসছে কথা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে এই জুমার মধ্যেও যাইতেন, মিম্বর দান নাই, নতুন একটা মিম্বরকে নিয়ে আসছেন, কিন্তু আগের মিম্বরটা আর কি নাই। এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের মধ্যে বসে খুতবা দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন, আর ওই যে আগের খেজুর গাছের যে মিম্বরটা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বরের উপর কথা বলার কারণে ওই পুরাতন মিম্বরটা ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। সকল সাহাবী অবাক হয়ে গেছে, আরে কিসের কান্না আসতেছে? সবাই কোন ছোট বাচ্চা এবার আসলে মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে? একদম কিতাবে তিন কিশোরের মধ্যে ঘটনা আসছে, একদম সহি ঘটনা। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে বলতেছেন, এই তুমি কান্না করিও না, তুমি কিয়ামত পর্যন্ত যত হাজী তোমার এখানে হজ করতে আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব যে খেজুর গাছের উপর আমি হেলান দিয়ে কথা বলতাম, তোমাকে আল্লাহ তাআলা আবার জীবিত করে দিবেন। তো তারপরও এই খেজুর গাছ আর নামতেছে না, না আমি আর জীবিত চাই, তারপরও ছোট বাচ্চার মতো কাঁদতেছে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে জড়ায় ধরছেন। এতদিন পিঠ দিয়ে বসেছেন, পিছন দিক দিয়ে, এবার সামনের দিকে জড়ায় ধরছেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খেজুর গাছকে জড়ায় ধরলেন, জড়ায় ধরার পরে বলতেছেন, তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবা, আর যত মানুষ কাল কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালা হবে, সমস্ত জান্নাতীদেরকে তুমি জান্নাতের মধ্যে খেজুর খাওয়াবা। যখন এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদম বাস্তব, আর কোনো কান্না করে না। এখন পর্যন্ত যারা যত হাজী মদিনার মধ্যে যায়, তো ওই গাছটার নাম হলো উসতুনে হান্নান, ওটাকে ওখানে দাফন করছে, মসজিদে নববীর দাফন করা হয়। যত হাজী ওইখানে যায়, মদিনার মধ্যে যায়, তো ওইখানে যে দোয়া করে, আল্লাহ এই খেজুর গাছের উসিলে আমার দোয়াকে কবুল করে। চিন্তা করে দেখেন, এমন একজন নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন, যিনি একজন গাছেরও নবী। আল্লাহ, চিন্তা করে দেখেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের নবী তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে মানুষের নবী, ঠিক তেমনই ভাবে পশু পাখির জন্য নবী। যেমন নাকি হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নালিশ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নালিশ দিচ্ছি, আমার উটটা পাগল হয়ে গেছে,
আমার ওটা কি হয়ে গেছে, আগে সৌদির মধ্যে এখনো মধ্যে আছে, ও চিনার নাম নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ওটা পাগল হয়ে গেছে, আমার সাথে খারাপ ব্যবহার করে। আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু তদবির করেন, কিছু আমল শিখায় দেন। তো আল্লাহ রাসূল বলছে কিছু আমলের দরকার নেই, চলো আমি আমাকে নিয়ে যাও, তোমার উটটাকে একটু দেখে আসি, চলো। এলাকার কোনো মানুষ ওই উটের কাছে যায় না, ভয়ে। বুঝে আসছে কথা? এই ঘটনাগুলো শোনেন, জীবনের কোন ঘটনা শুনতে পারেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের কাছে গেলেন, কোনো মানুষই যায় না। কিতাবের মধ্যে আসছেন যখন আল্লাহ রাসূলকে ওই উটটা দেখছেন, পাগলের মতো দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে উটটা আল্লাহ রাসূলকে সিজদা দিয়ে দিয়েছেন। আসার সঙ্গে সঙ্গে উটটা আল্লাহ রাসূলকে কি দিয়েছেন? সিজদা দিয়েছেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিয়ে বলেন, কিসের জন্য তুমি পাগলামি করতেছো? এবার উটের জবানকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবার বলতেছেন, ও রাহমাতাল লিল আলামিন, এই মানুষটা আমাকে অনেক কাজ করায়, কিন্তু কাজ অনুযায়ী আমাকে খানা খাওয়ায় না, কাজ অনুযায়ী আমাকে কি করে না, অনেক কষ্ট দেয়। কিন্তু আমার যে বোঝা বহন করি, এই বোঝা বহন অনুযায়ী আমাকে খাবার খানা দেয় না। অনেক মানুষদের পশু পাখিকে খুব কষ্ট দেয়, এগুলো দেখতেই পারেন পশু পাখি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা অনেক বোঝা বহন করে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাকে ভালো মানের কোনো কিছু খাবার দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার যতটুকু নেওয়ার সম্ভব তার চাইতে যদি বেশি দেয়, সেই ব্যক্তি কি আমার উপরে জুলুম করে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার কাছে নালিশ নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাখদুম, আমি আপনাকে নালিশ দিচ্ছি, এই মানুষের আপনি বিচার করেন না। উল্টা নালিশ দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মানুষটার বিচার করেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই মানুষটাকে হত্যা করে বাঁধার পরে পুরা আরবের মধ্যে আল্লাহ রাসূল বলে দিলেন, আজ থেকে যত মানুষ উট দুম্বা পালন করবা, গাধা পালন করবা, তার যারা যত বেশি কাজ করবা, তার যতটুকু খাওয়ার জন্য প্রয়োজন ততটুকু তাকে খানা দিবা। চিন্তা করে দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? হ্যাঁ, তিনি একজন মাখলুকের সাথে অর্থাৎ পশু পাখির সাথেও যিনি কথোপকথন করে। চিন্তা করে দেখছেন। আবার চিন্তা করে দেখেন, বুখারী শরীফের মধ্যে হাদিসের দম অর্থাৎ গুইসাপের হাদিস, গুইসাপ চিনেন আপনারা? গুইসাপ, ওই গুইসাপের একটা হাদিস আছে বুখারী শরীফে। ঘটনাটা শুনুন। একজন কাফের আল্লাহ রাসূলের সামনে আসলো। তৎকালীন জামানায় গুইসাপ পাওয়া যায় ছিল। গুইসাপ পাওয়া কি ছিল? এখনো আমাদের এলাকায় শাওলা বা যারা বন্য প্রকৃতির মানুষ যারা আছে, অর্থাৎ প্রাচীন আদি যুগের মানুষ, ওরা অনেক মাখলুকা জঙ্গলে ওগুলো খাইত। এখন অনেক আছে না, বেজি শিকার করে, তারপর খরগোশ শিকার করে, আছে না তীর ধরুন, আমাদের যে করে এগুলো শাওলা। তো আল্লাহ রাসূলের জামানো এরকম পাহাড়ে জঙ্গলে কিছু মানুষ ছিল যারা পশু পাখি শিকার করে খাইত। এরা তো কাফের, আল্লাহ রাসূলকে মানতেন না। কিন্তু ওই কাফের জানতো যে আল্লাহ রাসূল ম্যাজিক জানে, জাদু জানে। তো তার কাছে আজকে এমন একটা আমি জাদু চাইবো, যদি আল্লাহ রাসূল আমাকে এই জাদুটা দেখাইতে পারে তো আমি মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাসূলের কাছে গেছেন, একটা মরা কি জানি বলে গুইসাপ। আল্লাহ রাসূলকে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি বলে অনেক বড় জাদুকর, আজকে আপনাকে একটা জাদুর পরীক্ষা দিতে
আমি এক আল্লাহ তাআলার গোলাম, ওই আল্লাহ তাআলার গোলামের কারণে আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছেন। আল্লাহু আকবার। পরবর্তী যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনাকে মানলাম, আপনি এক আল্লাহর গোলামি করেন, ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই প্রশ্ন যদি আপনি সমাধান দিতে পারেন তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ঠিক আছে, বলুন। ইয়া রাসূলুল্লাহ, এই যে মরা দুই সন্তান দেখতেছেন, এটা যদি আপনি জীবিত করতে পারেন তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৌড়ের দিকে ইশারা করছেন, দৌড়ের দিকে শুধুমাত্র হাত দিয়ে ইশারা করছেন, তুমি আল্লাহর নামে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই বৈশাখটা জীবিত হয়ে গেছেন। শুধু জীবিত হয়ে ক্ষান্ত হন নাই, বলতেছেন সালামুন আলাইকুম ইয়া রাসূল, সালামুন আলাইকুম ইয়া হাবিব। হে আল্লাহর রাসূল, আপনাকে আমি সালাম জানাচ্ছি। আল্লাহর রাসূল আর বৈশাখ কি কথা বলতেছে, বুঝছেন কথা না? মরা জিনিসের সাথে আল্লাহর রাসূল কথা বলতেছে, আজিব জিনিস। আর এই সাঁওতাল চিন্তা জানে বিষয়টা কি হইতেছে, আপনি কিছুই বুঝতেছেন, এই আমার কেমন সিস্টেম চালু হয়ে গেছে। তো আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি কথা বলেন? তুমি শুনবা কি কথা বলে? তো বলে, বলো, তাকে জিজ্ঞাসা করো আমি কে। তো যখন এই কথা বৈশাখকে জিজ্ঞাসা বলো কে, তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এমন একজন নবী, যিনি আসমান জমিন লৌহ পরমাণু সৃষ্টি যত গাছপালা তরুলতা সবাই তাকে চিনেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাঁওতাল আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি এত বড় বড় জাদুকর দেখছি, দুনিয়ার জমিনে এত বড় বড় আমি দার্শনিক দেখছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত বড় জাদুকর আমি কোনোদিন দেখি নাই। আপনি কোনোদিন মিথ্যা নবী হইতে পারেন না। আপনি আমাকে হাতটা দেন, আপনার হাতটার সাথে আমি হাতটা রাখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। চিন্তা করছেন? আবার আপনাদের একটা ঘটনা শুনি। একদিন আল্লাহ রাসূল ঘুমাইছেন, আল্লাহ রাসূল ঘুমার কারণে এক সাহাবী দেখতেছেন দূর থেকে একটা গাছ আসতেছে আল্লাহ রাসূলের দিকে, দূর থেকে একটা গাছ এমনি আসতেছে আল্লাহ রাসূলের দিকে। চিন্তা করছেন বিষয়টা, একটা খেজুর গাছ আল্লাহ রাসূলের দিকে আসতেছে। এক সাহাবী ভালো করে খেয়াল করে দেখলেন যে খেজুর গাছটা আল্লাহ রাসূলের একদম সামনে চলে আসছে। আল্লাহ রাসূল যতক্ষণ ঘুমাইছেন খেজুর গাছটা ততক্ষণ ওইখানে দাঁড়াইছিলেন। আবার আল্লাহ রাসূল যখন চোখ খুলছেন তো রিটার্ন ব্যাক হয়ে গেছে, খেজুর গাছটা নিজের জায়গায় চলে গেছে। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার ঘুমন্ত অবস্থায় কি হয়েছে? বলে, আমি জানি, তুমি বলো। বলে, আল্লাহ রাসূল, আপনি যখন ঘুমাইছিলেন আপনার মাথার সামনে একটা খেজুর গাছ আসছিল, আপনি এটা জানেন? বলে, হ্যাঁ আমি জানি। তার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সে আমার চাইতে অনেক গভীর জঙ্গলের মধ্যে ছিল। তার নিয়ম ছিল যে আল্লাহ রাসূলকে কোনদিন আমি সামনে আমার তৃপ্তি ভরে দেখতে পারবে। একটা গাছ আল্লাহ রাসূলকে দেখার জন্য গহীন জঙ্গলের ভিতর থেকে আল্লাহ রাসূলকে দেখার জন্য চলে আসে। তো তিনি তো হলেন নবী, তিনি তো হলেন দুনিয়ার সবচেয়ে দামি মানুষ। তাকে দেখার জন্য জামানার গাছপালা, পশু পাখি, তরুণতা পর্যন্ত যারা ছুটে আসে আল্লাহ রাসূলের দেখার জন্য, তার মুখে কিছু শোনার। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা নিজের মধ্যে ফিট করতে পারি, তো তারা যেভাবে দামি হয়ে গেছে, সাধারণত একটা গাছ যদি আল্লাহ রাসূলের জন্য কান্না করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে, কত মানুষকে ওই খেজুর গাছ জান্নাতি ফল খাওয়াবে। আর আপনি আমি যদি আল্লাহ তাআলা ওই রাসূলের গোলামি করি, ওই রাসূলের সুন্নাত মোতাবেক চলি, তো এর চাইতে দামি মর্যাদা আল্লাহ তাআলা দান করবে না, বলেন? কিন্তু বড় আফসোসের বিষয়, সেই রাসূলকে আমরা ভুলে গেছি।
দুনিয়ার আউল ঝাউল ফালতু লোকের সাথে চলাফেরা করে নিজের জীবনকে গর্ববোধ মনে করে নিজে অনেকে স্মার্ট মনে করে। আরে পুরা জামানার সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে স্মার্ট মানুষ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে মাগরিবের পরে। ঠিক আছে নি? জানেননি আপনারা সবাই আজকে মাগরিবের পরে এখানে সিরাত নিয়ে আলোচনা হবে। অনেকে বলে হুজুর সিরাত মাহফিল দেওয়ার কি প্রয়োজন? জি, সিরাত মাহফিল দেওয়ার প্রয়োজন। আমরা তো এমন মুসলমান যে আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে আমরা অবগত হই। তিনি কেমন মানুষ, তিনি দেখতে কেমন ছিলেন, তিনার চলাফেরা কেমন ছিল, তিনি কেমন স্মার্ট মানুষ ছিলেন, এই দিকে আসবে। আরে আল্লাহ রাসূল তো এমন একজন মানুষ, কোন সময় কোন মুমিনের জন্য বদদুয়া করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতখানায় যেতেন, ইবাদত করতেন, আপনারা এই ঘটনা সবাই জানেন। তো এক বুড়িমা রাস্তার মধ্যে কাঁটা দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটাগুলো সরাই ইবাদতখানায় যেতেন। ঘটনাক্রমে একদিন আল্লাহ রাসূলের ওই রাস্তার মধ্যে কাঁটা বিছানো নাই। আল্লাহ রাসূল এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, যে বুড়িমা আমাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা দিতেন, এই বুড়িমা আজকে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমার খোঁজ খবর নিয়ে তার বাসার মধ্যে গেছেন। বাসার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে দেখে বুড়িমা অবাক, যেই মুহাম্মদকে আমি ইবাদত না করতে দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা বিছায় রাখতাম, কষ্ট দিতাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুস্থতার কথা শুনে আমাকে দেখতে আসবে। যখন আল্লাহ রাসূলকে এত সুন্দর পরিস্থিতিতে দেখছেন, সঙ্গে সঙ্গে বুড়িমা একটা দিয়ে মুসলমান হয়ে গেছে। চিন্তা করুন, আল্লাহ রাসূলকে মানুষ কষ্ট দিত, তারপর বদদুয়া দিত, কিন্তু আমাদের মুখ থেকে খালি কষ্ট তো দূরের কথা, বদদুয়ার হিসাব নেই। তোকে আমি দেখে নিব, তোর অবস্থা খুব খারাপ আছে, ভয়াবহ পরিস্থিতি আছে, ঠিক না? একটুতেই আমার মানুষকে বদদুয়া দিয়ে নিষেধ। আপনি কোন মানুষকে বদদুয়া দিবেন, এটা ইসলামের মধ্যে নিষেধ কাজ। কোন মানুষকে আপনি বদদুয়া দিবেন, কোন মানুষকে না, নিজের সন্তানকে আপনি বদদুয়া দিবেন। বদদুয়ার অনেক ইয়াস, সাধারণ বদদুয়া তো পরের বিষয়। কোন বাচ্চা কোন মেয়ের দিকে যদি কেউ বদনজরে তাকায়, তো ওই মানুষের বদনজরের কারণে তার ব্যবসার মধ্যে উন্নতি হয় না, এই বদনজরের কারণে তার শরীরের সমস্ত যৌবন শক্তি ধ্বংস হয়ে যায়। এবং যারা সুন্দর বাচ্চা এদের দিকে যদি বদনজরে তাকায়, তার পুরো সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে। বুঝে আসছে কথা? এগুলো হাদিসের মধ্যে নিষেধ আছে। কোন মানুষের ব্যবসার দিকে যদি কেউ বদনজরে তাকায়, মানুষটা খুব বেচা কিনা আমার কাছে যে আমি একটু বেচা কিনা করবো, এর আর কি সহ্য হইতেছে না। মানুষের উন্নতি হ্যাপি হয় না, সহ্য হয় না। কিছু মানুষ আছে না, এমন বহুত মানুষ আছে। তো এই যারা বদনজর দেয়, এই বদনজরের কারণে মুসিবত হয়, বহুত বড় বড় মুসিবত। এজন্য আপনাদের অনেক সময় দেখি আপনাদের আল্লাহ তাআলা একটা সুন্দর বাচ্চা কাচ্চা দান করছে, ঠিক আছে? সেটাকে আপনারা ফেসবুকে সুন্দর করে ছবি দেন, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে, না ঠিক আছে আলহামদুলিল্লাহ, যেদিন হচ্ছে সেদিন দেন। কিন্তু প্রত্যেক দিন আজকে কি হয়েছে, কালকে কি হয়েছে, প্রত্যেক দিন দরকার নাই। কি বলে এই যে আপনি দেখছেন, কোন মানুষের যদি বদনজর থাকে, এটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক। ওই দিন একটা দেখলাম সোমালিয়ার একটা মেয়ের দিকে, এত সুন্দর একটা মেয়ে, মানুষ তার উপর বদনজর দেওয়ার কারণে মাথা প্রত্যেকটা চুলে উঠে গেছে। আর কি বদনজরের কারণে মানুষ তাকে খারাপ নজরে তাকাইতে তার ভিতরে খারাপ ঢুকে গেছে। এজন্য বদনজর বদদুয়া কোন মানুষের জন্য কোন সময় করবেন না। সবসময় আল্লাহ তাআলার দিকে রুজু থাকবেন, কোন মানুষকে বদদুয়া দিবেন না। বুঝে আসছেন ইনশাআল্লাহ? না দিবেন মানুষকে বদদুয়া, অনেক মানুষ তুমি মনেও শান্তি পাবে, ঠিক আছে? এমন কথা বলে, এগুলো ফালতু কথা। অনেক মানুষের আরো অনেক কথা আছে, এগুলো বলে, আপনারা একটু বদদুয়া করবেন। আল্লাহ রাসূল কত কষ্ট সহ্য করছেন, তারপরে কোন সময়ের জন্য বদদুয়া করেন। যেমন আল্লাহ রাসূলকে একজন বদদুয়া দিচ্ছেন, ঘটনাটা শুনেন। আল্লাহ রাসূল এক বুড়িমার কাছে দাওয়াত দিয়ে গেছেন,
তো এক বুড়িমা সৌদির মধ্যে ছিল, তখন শুনছে যে এই জামানায় এমন একজন মানুষ আসছে যার কথা শুনলেই নাকি বলে মুসলমান হয়ে যায়। তো বুড়িমা সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর এই এলাকায় থাকবো না, চলে যাবো। বুঝছেন, বুড়িমা গাড়ি বস্তা সমস্ত কিছু রেডি করে চলে যেতেছে। প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা, যার জন্যই চলে যেতেছে তার সাথে দেখা। তো আল্লাহ রাসূল বুড়িমাকে বলতেছেন, বুড়িমা আপনি যদি কিছু মনে না করেন, এই বুড়ি তো আল্লাহ রাসূলকে কোনোদিন দেখে নাই, সমস্যা হয়ে গেছে এই জায়গায়। তো বুড়িমাকে এখন বলতেছে, বুড়িমা আপনি যদি কিছু না মনে করেন, আপনার যে গাড়ি বস্তা আছে এটা আমাকে দেন, আপনার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই বুড়িমা আল্লাহ রাসূলকে সহ্য করতে পারে। তো তখন আল্লাহ রাসূল এইভাবে সামানপত্র নিয়ে বুড়িমা যাইতেছে, আর মহিলাদের অভ্যাস হলে একটু বেশি কথা কয়, বুঝেন এই কথা, 3 লাখ বেশি কথা বলে, আর পুরুষের চাইতে 5 ডবল বেশি বুঝে, বুঝছেন, এরা একটু আগে থেকেই পাকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, আর পুরো রাস্তা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম, কেন মুহাম্মদ আসলো, কি বল শেখায়, এই না আসলে ভালো ছিল, বুঝলেন, এগুলো বলতেছে, বলতে বলতে গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছে। তিনি তো জানেন না যে আল্লাহ রাসূলের তার পিছনে। এবার গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়, বলে বাবা তুমি কি, বলে এই জামানায় বলে একজন মুহাম্মদ নামে মানুষ আসছে, হে নবী না হয় যদি তুমি নবী হইতা, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতাম। হে কেমনে নবী, হে মানুষের উপকার করে, তুমি কত সুন্দর আমার উপকার করলা, তুমি যদি নবী হইতা আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতাম। তো বুড়িমাকে বলতেছে, বুড়িমা আপনি যদি কিছুই না মনে করেন, আমি এই জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলছে, বুড়িমা বলে, আহা, যে মানুষকে আমি এত পরিমাণ বদনাম করলাম, এতগুলো গীবত শেখাত করলাম, তার প্রতি উত্তরে একটা কথাও সে বলেনি, একদম চুপ প্রস্তুত ছিলেন। মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। সেই দিন আল্লাহ রাসূলের এই হাদিসের কথা বলে গেছে, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। তো বুড়িমা সেই দিন হাতটা দিয়েছেন আর মুসলমান হয়ে গেছে। বুঝে আসছে কথা? তো আল্লাহ রাসূলকে বহুত মানুষ বদনাম করছে, তার বিনিময়ে আল্লাহ রাসূল চুপ ছিলেন। তো এর বদলে আল্লাহ তাআলা অনেক বড় ফজিলত দান করেছেন। এইজন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন, কোন মানুষের জন্য কোন সময় বদদোয়া করবেন না, কোন মানুষের জন্য কোন সময় খারাপই চাবেন না। যত মানুষ একটা মাসআলা মনে রাখবেন, দুনিয়াতে যে যার খারাপ চাবে, দুনিয়াতে যে ব্যক্তি যার খারাপ চাবে, তো যে চাবে সে তো নকশানে পড়বে, তার ফ্যামিলি, পরিবার, পরিজন সমস্ত ক্ষতিগ্রস্ত হবে। আপনি মানুষের উন্নতি চান, তরক্কি চান, মানুষ ভালো চলবে, এটা আপনি চান, আল্লাহ তাআলা আপনার যদি ব্যবসায় বরকত না থাকে, আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। আপনার যদি চাকরি না থাকে, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। কোন সময় মানুষের বদনামই করবেন, বুঝে আসছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শেষে একটা এলান, আজকে মাহফিল আপনারা সবাই জানেন সিরাত মাহফিল, আল্লাহ রাসূলের পুরো জীবনটাই হলো সিরাত, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাতে। এইজন্য আজকে সিরাতের ব্যবস্থা, আল্লাহ রাসূলের জীবনী আলোচনা হবে, আল্লাহ রাসূলের অলৌকিক কাহিনীগুলো, আল্লাহ রাসূল কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল কত দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করছেন, এই সম্পর্কে কথা বলা হবে। ওলামায়ে কেরামরা কথা বলবেন, সাধারণত আমরা ওলামায়ে কেরামদেরকে পাই না, বাইরে থেকে আসবেন, স্থানীয় ওলামায়ে কেরামরা বয়ান করবেন। অবশ্যই আপনারা মাগরিবের পর থেকে উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা তো নিজে থাকবেন, এবং এটা আপনাদের এলাকার না। বলেন আমি তো বাইরের ছেলে, আমি যদি এখানে কিছু আমার লাভ আছে, আপনারা থাকলে না হলো দিয়ে একটা জিনিস হয়েছে, আমরা সবাই উপস্থিত ছিলাম, তো এটা তো আপনাদের এলাকার না, আপনাদের গর্বের বিষয়। এই এলাকার মধ্যে আল্লাহ রাসূলের জীবনী আলোচনা হইতেছে, আল্লাহু আকবার, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। এই জন্য সবাই আপনারা মাগরিব থেকে উপস্থিত থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ, এবং সবাই বয়ানগুলো সুন্দরভাবে শুনবেন। এখানে বিষয় ভিত্তিক আলোচনা হবে, কোনো সদর বদল কেন করার আলোচনা হইব না, বুঝলেন? যাকে যে বিষয় দেওয়া হবে এই বিষয়ের উপর তাকে কথা বলতে হবে, এই টপিকসের উপর তাকে আলোচনা করতে হবে। সুতরাং আমরা যদি না থাকেন, একটা টপিক যদি আপনি হারাই ফেলেন, অনেক কিছু হারাই ফেলেন। জীবনে বহুত রকম ওয়াজ শুনছেন, এটা একটু আনকমন ওয়াজ, এটার উপর শোনেন, দরকার আছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।